আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে দেখাবো আটা দিয়ে কিভাবে আপনারা মুচমুচে লেয়ার পরোটা তৈরি করবেন সেই রেসিপি। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা বোলে আমরা ২ কাপ আটা নিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব ১ চা চামচ লবণ, ২ চা চামচ চিনি, দিয়ে দিব ২ চা চামচ গুঁড়া দুধ, চিনি এবং দুধটা আপনার পরোটার টেস্টটাকে আরো বাড়িয়ে দিবে। না থাকলে স্কিপ করতে পারেন। তো গুঁড়ো দুধ এবং চিনি সবার রান্নাঘরেই থাকে মোটামুটি। এবার দিয়ে দিচ্ছি আমি রেগুলার রান্নার তেল, সয়াবিন তেল। এখানে আমি ১ টেবিল চামচের মতো তেল ইউজ করেছি। এবার তেলটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি আটার সাথে। এবার দিয়ে দিচ্ছি আমি কুসুম গরম পানি, একদম কুসুম গরম পানি। পানিটা অল্প, অল্প করে মিশাবেন আপনারা। ডোটা বেশি নরম করবেন না, আর বেশি হার্ড করবেন না, মাঝামাঝি হবে। আমাদের ডোটা রেডি হয়ে গেছে। এখন সামান্য তেল মাখিয়ে ডোটাকে আমরা রেস্টে রেখে দেব ১৫-২০ মিনিট। এতে করে চিনি, লবণ গুলো গলে গিয়ে ডোর সাথে ভালোভাবে মিশে যাবে এবং ডোটাও সেট হয়ে আসবে। একটা ঢাকনা দিয়ে অবশ্যই ঢেকে রাখবেন। এবার আমরা পরোটা বেলতে চলে আসছি। ডোটাকে সুন্দরভাবে মথে নিয়ে এটাকে আমরা চাকুর সাহায্যে পার্ট বাই পার্ট কেটে নিব। আমরা নির্দিষ্ট সাইজে কেটে নিব এটা। এবার প্রথমে রুটি বলার মতো করে আমরা একটা রুটি বেলে নিব। দেখুন আমি পরোটার ডোটাকে কিভাবে গোল করে নিচ্ছি। এবার সামান্য আটা ছিটিয়ে এটাকে রুটি বেলে নিব। এরপর বেশ কিছুটা তেল ছড়িয়ে দিব রুটির উপরে। তারপর আমরা তেলটাকে হাত দিয়ে ভালোভাবে রুটির ৪-৫টা লাগিয়ে নিব। এরপর আমরা কিছুটা আটা তেলের উপর ছড়িয়ে দিব। এটাই আমাদের পরোটাটাকে লেয়ার বাই লেয়ার আলাদা রাখতে সাহায্য করবে। এবার চাকুর সাহায্যে মাঝখান থেকে শেষ বরাবর একটা ব্যাসার্ধ বরাবর আমরা কেটে নিব। নিয়ে এভাবে আমরা রোল করব রুটিটাকে। দেখুন আমি কিভাবে করছি। এবার উপরের মাথাটা চাপ দিয়ে ভালোভাবে বসিয়ে দিব। দেখুন আমাদের রোল করা হয়ে গিয়েছে। দেখুন কি সুন্দর লেয়ার ক্রিয়েট হয়েছে। এখন আমরা পরোটাকে বেলবো। সামান্য আটা ছিটিয়ে এটাকে ভালোভাবে বেলে নিচ্ছি। ভিউয়ার্স এবার আমরা পরোটাকে ভাজতে চলে যাব। প্রথমে ২ টা পাশ আমরা ভালোভাবে একটু সিদ্ধ করে নিব। তারপর তেল দিব। একটা পাশ হয়ে গিয়েছে। এখন আরেকটা পাশও মোটামুটি সিদ্ধ হয়ে এসছে। এবার আমরা তেলটা দিয়ে দিব।
দেখুন আমি উপরের পাশটাতেও কিছুটা তেল দিয়ে দিয়েছি, কারণ দেখা যায় নিচের পাশে তেল দিলে সেটা নিচের পাশই শুষে নেয়। পরবর্তীতে ওই পাশটাতে আবার আলাদা করে তেল দিতে হয়। দেখুন আমাদের পরোটাটা কিন্তু ভালোই ফুলেছে এবং সুন্দর একটা কালার চলে এসছে। আসলে রান্নাটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি ১ বার ২ বার ট্রাই করবেন, হবে না এর জন্য হাল ছেড়ে দিবেন না। ট্রাই করতে থাকবেন। আমাদের পরোটাটা ভাজা কমপ্লিট। ভিউয়ার্স দেখুন আমাদের পরোটাটা কিরকম মুচমুচে হয়েছে এবং অসংখ্য লেয়ার ক্রিয়েট হয়েছে এখানে। দেখুন উপরের পার্টটা তো মুচমুচের কারণে ভেঙেই গিয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।